হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইটস মি সপ্তর্ষি চক্রবর্তী। তোমরা আমার সঙ্গে দেখতে পাচ্ছ গত বছরের একটা ব্লগ। এটা হচ্ছে দুর্গাপুজোর আগের মুহূর্তে। দেখতেই পাচ্ছ আমি কাজল পরছি, তাও আমার ব্যাগের ওপরে লাগানো ছোট্ট আয়নাটা দিয়ে। কারণ আমার বেস্ট ফ্রেন্ড আমাকে আয়না দিতেই চাচ্ছে না। ও হাসাহাসি করছিল আর বলছিল শুধু শুধু ঘরে বসে কে সাজে। আমি তখন ছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বাসায়, আর ওর সাজুনি গুজুনি দিয়েই আমি একটুখানি সাজছিলাম আর ও আমাকে পচাচ্ছিল। তো গাইজ, আমি আজকে আছি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বাসায়। আমাদের প্রায় 10 থেকে 11 বছরের বন্ধুত্ব। এতে অনেকে আবার নজরও দিয়েছে। যারা নজর দিয়েছে তাদের নজর খুব খারাপ। শোন, তোরা জ্বলবি পুড়বি, দেখবি লুচির মতো ফুলবি, আমাদের মতো কোনোদিনও হতে পারবি না। এখন আমরা দুজন একসাথেই আমাদের কেশের যত্ন নেওয়া শুরু করেছি। তার মধ্যে ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। আমি একটু সেজেছি, একটু লিপস্টিক দিলাম। বেস্ট ফ্রেন্ডের মেকআপ দিয়ে না সাজলে এটা আসলে হয়ই না। তার বাসায় আসবো, তার রূপের রহস্য খুঁজবো না, মেকআপ করবো না, তাতে কিন্তু হয় না। ওখানে শয়তানটা বসে বসে হাসে। সে বলে আমাকে দেখাবি না, তুই কথা বল। তো এই যে একটু কাজল দিয়েছি, দুঃখের বিষয়ে কাজলটা না মাস্কারা হয়ে গেছে। আমার বেস্ট ফ্রেন্ডের এতগুলো কাজল থাকা সত্ত্বে সে সবচেয়ে ছোটো একটা পুরাতন আমলের কাজল আমাকে দিয়েছে। কেন জানিস? কেন দিয়েছিস তুই জানিস? আমি জানি। অনেক অলস আমার বান্ধবী, আমার মতো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কোনো কিন্তু ব্র্যান্ড প্রমোশন না। এটা হচ্ছে সুগন্ধি। আমার বান্ধবী হচ্ছে সাবান এডিক্টেড একটা পার্সন। সে কিচ্ছু না, সাবান দিয়ে তো সবাই কী করে, স্নান করে, হ্যাঁ, কিন্তু সে হচ্ছে সাবানটার গন্ধ শুকে। সে তার বেডে আসলে তোমরা সবসময় একটা সাবান দেখতেই পাবে। তার সাথে থাকলে আমিও এরকম হই। তার আরও এরকম অনেক কিছুরই স্মেল খুব ভালো লাগে, সেগুলো ক্রমশ প্রকাশ্য। তাই এখন আমি ভিডিওটা স্টপ করছি, কারণ আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে। তো আজকে মানে দিনটা খুবই ভালো যাচ্ছে, আর আমাকে কেমন লাগছে তোমরা জানাবে। আমি একদম বাসার ড্রেস আপে আছি, কিন্তু আমাকে খুবই সুন্দর লাগছে। টাটা গাইস। তো সন্ধ্যাবেলা তো কিছু খেতে হয়, তো আমি কোনো দোকানই খোলা পাচ্ছিলাম না। যেই দোকান খোলা ছিল সেখান থেকে চিপস আর এই চানাচুর নিয়ে গিয়েই উঠেছিলাম ওর বাসায়। সাথে আমার মামাতো ভাইটা গিয়েছিল, ও আমার বেস্ট ফ্রেন্ডের চা খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। তো এই যে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ওদের উপরের তলার চুলোতে একটু চা করে নিচ্ছে, সিলিন্ডারে আর কি। এই চা করতে গিয়ে যা হয়েছে, ওদের সিলিন্ডারটাতে বারবার চা হচ্ছে উতলে পড়ে যায়। তো যাই হোক, চাটা কিন্তু দারুণ হয়েছিল। ও আবার দুধ চাতে একটু আদাও দিয়েছিল। আর এই যে আমি চা নিয়ে নিয়েছি, এটা আমার বেস্ট ফ্রেন্ডের গিফট পাওয়া মগ, আর মগটা ওর খুবই পছন্দের, তাই আমাকে এটাতেই খেতে দিয়েছে। তো চাটা খেয়ে গল্প টল্প করে আমি হচ্ছে এই যে সাজুগুজু করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু একদম বাড়ি থেকে ওর বাসায় এসেছি শুধুমাত্র আড্ডা দিতে। আমরা যে কত ধরনের গল্প করছিলাম, যেহেতু সামনে পুজো চলে আসছিল, তো আমরা পুজো নিয়ে অনেক কথা বলছিলাম। এরপর মামি আমাদেরকে দিল হচ্ছে মালপোয়া আর হচ্ছে তালের বড়া। তো মালপোয়া আর তালের বড়া খাচ্ছিলাম। এ কিন্তু অলরেডি খেয়ে নিয়েছে, আমারটা একটু বাকি আছে। আর এই যে দেখতে পাচ্ছ একটা ফ্যান, কি সুন্দর পুকি কিউট একটা ছোট্ট ফ্যান। এই ফ্যানটা মামা কিনে এনেছে, মানে আমার বেস্ট ফ্রেন্ডের বাবা। তো এই ফ্যানটা এত ছোট হলেও বলে না ছোট মরিচের ঝাল বেশি, এত সুন্দর বাতাস ছিল কি বলবো। তো তো আজকে হচ্ছে ওদের বাড়িতে হরিসভাতে মা দুর্গার যে পুজো হয়, সেই পুজোর কাঠাম পুজো। তো আমি কখনোই আমাদের নিজেদের বাড়ির পুজো যে হয় সেটার কাঠাম পুজোতে থাকতে পারিনি, তবে এইবার ভাগ্যক্রমে আমি ওদের বাড়ির কাঠাম পুজোতে থাকতে পেরেছিলাম। আর আমার এত ভালো লাগছিল। মামা বলছিল যে তোরা দুইজন যা, গিয়ে নিচে হচ্ছে গিয়ে প্রণাম করে আয়, আর কিছু টাকা দিতে হয়, টাকা দিয়ে আয় প্রণাম করে, মানে প্রণামই দিতে হয়। তো তারপর আমরা চলে গিয়েছিলাম নিচে। এই যে দেখা যাচ্ছে আমাকে আর আমার বেস্ট ফ্রেন্ডকে, আমরা দাঁড়িয়েছিলাম। এই ভিডিওটা অন্য একজনের কাছ থেকে নেওয়া, কোনো এক দাদা করেছিল, তো আমার বেস্ট ফ্রেন্ড নিয়ে আমাকে দিয়েছিল। আমি আসলে ফোনটা নিয়ে যাইনি নিচে যাওয়ার সময়। তো আমার খুবই ভালো লাগছিল, আর সবাই না আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছিল। আমাকে দেখে এক দিদি বলছিল, মিনুদি আর কি, আমার সম্পর্কে দিদা হয় কিন্তু আমি দিদিই বলি। তো সে আমাকে দেখে বলছিল যে কী রে তুই এখানে, মানে অবাক হয়ে যাচ্ছিল যে আমি মতলবে, তাও আবার রাতের বেলায় এই কাঠাম পুজোতে আছি। তো খুবই ভালো লেগেছে, সত্যি কথা বলতে আলাদাই একটা ভালো লাগা কাজ করছিল। তো এরপর আমার মামাতো ভাই আমাকে নিতে যায় আর আমি বাসায় চলে যাই। তো এই ব্লগটা এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।